গুড মর্নিং। আজকে সানডের ভোরবেলা, ঘড়ির কাঁটায় মেবি 4:30 পৌনে 5টা বাজে। আর জাস্ট পাটুলিতে দাঁড়িয়েছি, ওই যে লেখা আমার ভালোবাসার কলকাতা। আজকে বেরিয়ে যাচ্ছি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে, বাট সুন্দরবনে কোনো স্পেসিফিক ডেস্টিনেশন নয়। যাচ্ছি আমরা, প্রথমেই আলাপ করিয়ে দিই, জয়ন্ত আমার সাথেই কাজ করে, সন্তোষ যেমন কাজ করে আমার সাথে, জয়ন্ত আমার সাথে আমার অফিসেই কাজ করে। আজকে যাচ্ছি জয়ন্তেরই বাড়ি। তো ওই ওখানে সব ব্যবস্থা করে রেখেছে ওর দাদা, আশেপাশের লোকজনদের বলে। আর তার সাথে আছে ये हो गया रोहित, ये हो गया राहुल, और ये सबसे बड़ा गद्दार। आप तो हमको जानते ही होंगे। সো মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখান থেকে আগে বেরোতে হবে, কারণ আমার জন্য অলরেডি লেট হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে ব্লগে আদার্স বলবে, আমি না। চলুন, থাকুন সাথে। ঘড়ির কাঁটায় 6:10। এই জাস্ট আমরা ক্রস করছি বারাসাত বাজার। এটা কিন্তু বিষ্ণুপুর বারাসাত, ঠিক আছে, মধ্যমগ্রাম বারাসাত নয়, এটা বিষ্ণুপুর বারাসাত। তো বারাসাতের এই বাজার ক্রস করছি 6:10। ঘড়ির কাঁটায় 6:30 বেজে। আর আমরা এসছি এখন এই জাস্ট জয়নগরটা ক্রস করে একটা জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। চা বিরতি এখন। আর জয়ন্ত বলছে এখান থেকে আর 35-40 কিলোমিটার হবে, মোটামুটি 1-1.5 ঘন্টার আর জার্নি আছে। তারপরে গিয়ে আসল খেলা শুরু হবে। তার বলছে আন্ডা টোস্ট খাবে সকাল সকাল। আর এই হচ্ছে বিষ্ণুপুর শ্মশান ক্রস করছি এখন। একটা করে ডিম দিয়ে দেবো ওদের। তো রায়দিঘিতে এসে পৌঁছেছি। পৌঁছানোর পর এই দাদার দোকানে এই ছেঁড়া পরোটা, সাথে আছে আলুর দম, এই যে ঘুগনি তুলছে দাদা, দেখো। আচ্ছা, এটা হচ্ছে আলুর তরকারি, আর ওদিকে ডিম কষা। এখানে সকাল সকাল তোমাদের এখানে এই চপ সিঙ্গাড়া সকাল সকাল লোকে খায় না? হ্যাঁ, একদম গরম, গরম গরম খাবার। আমি আমার জন্য নিচ্ছি এই মুড়ি, একদম মোটা মোটা মুড়ি। কি গোলমুড়ি? আচ্ছা, গোলমুড়ি। এই যে ঘুগনি, একটু ঝোলটা বেশি করে দেবে, একটু ঝোলটা দাও। হ্যাঁ, বাহ, ডিম হবে না? এর মধ্যে একটু আলু মটরও নিয়ে নিচ্ছি আমি। বাহ, তো সকালবেলা টিফিন হচ্ছে এটা আমাদের। गद्दा लोग खाने बैठ गया है, देखो छिरा परोठा। टेस्ट कैसा है भाई? अच्छा। डिम कौन नहीं लिया? अरे बाबा, ये अंडा नहीं लिया रे। ठीक है ठीक है। রায়দিঘি থেকে আমাদের টিফিন করা হয়ে গেছে। এখানে গেল আমাদের 15-20 মিনিট। এখান থেকে ওরা চিকেন কিনলো, মশলা কিনে নিয়েছি। আর এবার যাচ্ছি আমরা জয়ন্তর বাড়ি। সো এই জায়গাটা একটু জমজমাট এলাকা আছে, রায়দিঘির মোড়, এটা মেন রায়দিঘি জংশন বলতে পারেন। সো এখান থেকেই আমরা আগে যাব। আর একটা ব্রিজ ক্রস করছি আমরা এখন। বাহ, দেখতে পেয়ে গেছি বড় বড় লঞ্চ, বড় বড় নৌকা। এই নদী, একটু পরে আমরা এই জলের উপরে থাকবো। আর এরকম সুন্দর জায়গা। ও দারুণ 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 লাগছে, মজা এসে গেছে ভাই, দারুণ মজা লাগছে। দেখতে পাচ্ছেন কত নৌকা লাগা এখানে। তো চলো, আগের দৃশ্য হয়তো আরো ভালো হবে আমাদের জন্য, কারণ
যত কাছে যাব তত সৌন্দর্য বাড়তে থাকবে। সঙ্গে থাকুন বন্ধুরা। সো কাশীনগর বাজার ক্রস করছি, জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই একবার ক্যামেরাটাও অন করে নিলাম। সামনে বাস আসছে রে বাবা, খুব বাজে চালাচ্ছে। রায়দিঘি টু ডায়মন্ড, আচ্ছা ওদিক দিয়ে ডায়মন্ড বেরিয়ে যাবে। ঘটুগঞ্জের রাস্তা আছে, ওই ঘটুগঞ্জ থেকে ডায়মন্ড বেরিয়ে যাবে। মোটামুটি গ্রাম্য অঞ্চলে আমরা কিন্তু প্রবেশ করেই গেছি। আর এখানকার ওয়েদার কিন্তু এখনো পর্যন্ত খুবই মনোরম, ভালো। সকালবেলা যখন 5টা সাড়ে 5টায় গাড়ি চালাচ্ছিলাম তখন মোটামুটি বারুইপুরের দিকে ঢুকে গেছি। যখন গাছগাছালি অনেকটাই বেড়ে গেছে কলকাতা শহরের থেকে বারুইপুরে ঢোকার পর, তখন কিন্তু ভালো হাওয়া, ঠান্ডা হাওয়া লাগছিল, বেশ আরাম লাগছিল গাড়ি চালাতে। আর এখন মোটামুটি আমার ক্যামেরার সাহায্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দুদিকে ধান চাষ, খড়ের ঘর, পুকুর, মানে বুঝতেই পারছেন যে আমরা একটা ভালো মতো গ্রামে ঢুকে গেছি। এখান থেকে হয়তো মথুরাপুর 7-8 কিলোমিটার হবে। ওখান থেকে আমরা রায়দিঘি ক্রস করব, রায়দিঘি ক্রস করে সুন্দরবনের দিকে বেরিয়ে যাব জয়ন্তর বাড়ির উদ্দেশ্যে। রায়দিঘি থেকে ঢোকার পর থেকে এরকম বাজে রাস্তা পাচ্ছি, মানে বলতে গেলে 15-20-র উপর গাড়ি চালাতেই পারছি না। জানি না আর 10 কিলোমিটার রাস্তা বাকি আছে, কতটা রাস্তা এরকম বাজে রাস্তা পাবো জানি না। পুকুরে সর পরে দেখুন, পুকুরের কালারটা লাল হয়ে গেছে, এটা জলের উপর একটা সর পড়ে। আর এখানে ধান ক্ষেত, বাদিকে ডান দিকেও ধান ক্ষেত, পুরো একদম প্রপার গ্রাম দিয়ে যাচ্ছি। আহা, আর পুরো ভাঙাচোরা একটা রাস্তা, দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমার ডমি ডমি ডমি। ওফ কি লাগছে। এগুলো তুলো গাছ না রে, দেখুন তাল গাছ, নারকেল গাছ, তুলো গাছ, সামনে খড়ের ছাউনি করা আছে। ওফ কি লাগছে বস। হাওয়াটাও কিন্তু ঠান্ডা, সূর্য চড়া মানে রোদ্দুরটা চড়া উঠে গেছে, বাট আর গ্রামে যাদের এরকম পশ্চিম জট সূর্য স্পোর্টিং ক্লাব, এত বড় ক্লাব দেখুন, এত বড় ক্লাব। মাঝে মাঝে রাস্তা এরকম আসছে না, ভয় লাগিয়ে দেওয়ার মতো বাবারে। আর ওই ভাঙাচোরা রাস্তা ছেড়ে এবার কিন্তু চলে এসেছি এরকম ছোট্ট রাস্তায়, যেখানে দেখুন এরকম চাষ হচ্ছে, দুদিকে ছোট্ট ছোট্ট বাড়ি, খড়ের বাড়ি। বাহ, দারুণ জায়গা, দারুণ জায়গা। কেমন লাগছে বলুন, আপনারাও বলুন, কমেন্ট তো করে বলুন কেমন লাগছে। এখান থেকে আবার বাঁদিক নিয়ে নেবো আমরা। বাহ, দারুণ দারুণ দারুণ। মাটির বাড়ি দেখুন। আর দেখতে দেখতে জয়ন্তদের গ্রামে কিন্তু আমরা পৌঁছে গেছি। জয়ন্ত, তোর গ্রামের নাম কি? কি? দমকল চ্যাটার্জি পাড়া, এটা তোদের গ্রামের নাম? তো দমকল চ্যাটার্জি পাড়া আমরা পৌঁছে গেছি। এটা কি সুন্দরবনে পড়ছে? এটা সুন্দরবনে পড়ছে? লাগিয়ে দেবো ওখানে? তুই না, সো ওদের বাড়িতে আমরা চলে এসেছি অলরেডি। আর আমরা কিন্তু ভাই পৌঁছে গেছি। হ্যাঁ, আর এই যে গাদ্দার এই পিছনটা দেখাই আপনাদের, এই হচ্ছে আমাদের জয়ন্তদের বাড়ি। ওই যে আদর্শের গাড়ি লেখা, আমার গাড়ি ওই যে রাখা, এই যে আমার গাড়ি, আদর্শের
গাড়ি এখানে, আর রাহুল রোহিতের গাড়ি পিছনে আছে। একদম তাল গাছ, নারকেল গাছ। ডাব খেলে ডাব পেরে খেতে পারো, কোনো অসুবিধা নেই। ডাব পড়ে আছে অনেক। হ্যাঁ, ডাব অনেক আছে। ডাব পাড়া আমরা কি আসলে ডাব পাড়িয়ে নেবো। হ্যাঁ, ও পাশে ডাব পাড়িয়ে নেবো। আর এই হচ্ছে ক্ষেত, চারিদিকে ক্ষেত, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর ওই যে দূরে দেখা যায় নদীর চড়া, এই যে সিধা লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে সিধে লাইনটা, এই লাইনটার পিছনেই কিন্তু নদী। আর এখানে কিন্তু ডাব পাড়া আমাদের স্টার্ট হয়ে গেছে। এই দেখো নজরুল ভাই উপর থেকে ডাব পেড়ে দিচ্ছে। জয়ন্ত, এটা তোদেরই গাছ? ও তোর গাছ? আচ্ছা, আমার গাছ। আচ্ছা, এই দেখো, নে নে নে, আহা, এই দেখো ডাব পাড়া হচ্ছে। লাস্ট ফেলে দে। ও পাশে যদি একটা পানি দুটো দেখে দেন, আমার দিদির জন্য নিয়ে যাবো বড় থাকবে। আর আমরা কিন্তু অল সেট নৌকায় যাওয়ার জন্য। এখানে এই যে আজিজুল ভাই চলে এসছে। আজিজুল তো ঠিক বলেছি একদম। এই যে ডাব হাতে, আর ওদিকে নজরুল ভাই ডিজেল হাতে। পুচকেরা টাটা। সো এখান থেকে কতক্ষণ হাঁটতে হবে গো? এখানে যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে। সো আমরা অলরেডি যাওয়া স্টার্ট করছি এখান থেকে। আর বললো 5 মিনিট লাগবে। সো বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো। সো চশমাটা আনতে ভুলে গেছি, সানগ্লাসটা। এরোর কাছ থেকে ছবি তোলার সময় চাইতে হবে আর কি। দে ভাই একটু সানগ্লাস দে, ফটো তুলবো। আর এদিকে আমাদের ধান ক্ষেত, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওফ, যখন গাছের তলায় আসছি, গাছের তলায় আসলে হেভি ঠান্ডা লাগছে, মানে হাওয়া চলছে তো। আর রোদ্দুরটা তো প্রখর, হেভি রোদ্দুর। বাট বললো নৌকাতে এই আছে, ছাউনি আছে। চলো, কোনো ব্যাপার না। এটা তোরা কি খেলছিস? এটা রান্নাবাটি করছিস নাকি? ওটা কি মাছ? কি মাছ ওটা? এটা কি মাছ? যাই না। এই পুচকে গুলো এখানে কি করছে দেখো। না 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 না, बोल गद्दार, कैसा लग रहा है? बोल। बहुत सही। ये पालक है, ये পুঁই শাকের, পুঁই শাকের ক্ষেত। ওদিকেও কিছু ক্ষেত আছে। এখানে অনেক দারুণ জায়গা। এই দেখুন, এদিকে পুকুর, আবার এদিকে পুকুর। ও কি লাগছে। আর এই যে এই ছোট্ট বাঁধ, এগুলো ড্রাগন গাছ, জানিস তো? এসব ড্রাগন কা পেड़ है। বাহ, এই দেখো এখানে এত নৌকা। কোনটা কোনটা? ওই ছোটটা? আচ্ছা, এটা একটু ধর। প্রথমে এই নৌকাটা করা হয়েছিল, বাট এটা ক্যান্সেল করে আমাদের নৌকা এখন এইটা। ভিতরে একদম প্রচুর জায়গা, ড্রোন ভালোভাবে ওড়াতে পারবো। আর আমরা স্টার্ট করে ফেলেছি আমাদের জার্নি। তো নজরুল ভাই আজকে আমাদের মাঝি। এই যে আমাদের নৌকা, আর আমরা এখন এই জলের মধ্যে দাঁড়িয়ে আছি। এরপর এখান থেকে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। এটা হচ্ছে খেয়াঘাট, আর এটা হচ্ছে কুয়েমুড়ি বাজার। একটু দেখে নিলাম, দেখে নিয়ে আমরা বললাম এটা হচ্ছে কুয়েমুড়ি বাজার। আর আমরা সানগ্লাস কিনতে আটকে গেছিলাম, তো জয়ন্তরা
একটু আগে চলে গেছে। তো জয়ন্তরা আগে গেছে, দেখি ওরা কোথায় আছে। আর দেখুন জাস্ট আমরা কোথায় এসছি, জাস্ট একবার দেখুন। এরকম এরকম দুদিকে এরকম। এই গাছগুলোর নাম কি রে নজরুল? নজরুল, এই গাছগুলোর নাম কি? কেওড়া গাছ। আচ্ছা যাই হোক, বলছে কেওড়া গাছ, সুন্দরী গাছ, বরান গাছ, অনেক রকম গাছ আছে এখানে। আর এর মধ্যেই আমরা আছি এখন। অসাধারণ লাগছে। আর আমরা রান্নার ব্যবস্থা করছি। গ্যাস ধরানো হচ্ছে, গ্যাস ধরানো হচ্ছে। এই দেখুন, রান্নাটা এখানেই হবে। রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখানেই রান্না বান্না হবে আর এখানেই খাবো। সারা দিনের প্ল্যান কিন্তু আজকে এখানে। ঘড়িতে বাজে 11:30। আর এই গাছের সাথে এখন আমাদের নৌকা বেঁধে রাখা হচ্ছে। দিলুম না, পুরো ঝুন্ড বানা দিয়া যায়। ওখানে রান্না, এখানে আমি বসে আছি, এই বসে বসে ব্লগ করছি এখানে। আর এইদিকে রাস্তাটা এরকম, রাস্তা না নদী। আর এখানে আর একজন বসে আছে, ভাল লাগছে বেশ। আর আমরা এখানে জয়ন্ত ঝাঁপ মেরে দিয়েছে অলরেডি। ভালো টান আছে না? না ঠান্ডা আছে জল। এরা এসেছিল এখানে কাঠ ফাট জোগাড় করতে, দেখুন কাঠ ফাট নিয়ে সব চলে যাচ্ছে। মাছও ধরতে এসেছিল। জয়ন্ত ওখানে গিয়ে এখন কাঁকড়া ধরছে, কাঁকড়া ধরছে জয়ন্ত। পড়ে গেল। আর এখানে ডুবকি লাগাচ্ছে আমাদের রোহিত ভাই। नोनता पानी है भाई, गंगा ही का पानी जैसा होगा। गंगा जैसा पानी होगा, नोनता पानी है ये। बंगोपसागर पे मिलता है ये नदी। जाएंगे हम लोग, चलिए। नीचे वहाँ पे क्या है देखना। আমাদের ভাত রেডি। আর দেখো ভাই এখানে কি সুন্দর ভাতের ফ্যান গেলে নিচ্ছে। এই যে ভাতের ফ্যান নদীর জলে। কত ফাস্ট জলটা মুভ হচ্ছে, তার কারণ হচ্ছে এখন কিন্তু ভাটা পড়ে যাচ্ছে। ওইখানটা দেখলে বুঝতে পারবেন কি তাড়াতাড়ি জলটা নেমে যাচ্ছে। দারুণ দারুণ লাগছে। আর আমরা এখানে বসে আছি, রোহিত এখানে খালি গায়ে, এখানে আদর্শ, ওখানে জয়ন্ত রান্নার হেল্প করছে, এখানে রাহুল শশা খাচ্ছে, আর আমি এখানে বসে বসে ব্লগ করছি। হেভি লাগছে। গরম কিন্তু ভালো আছে, তবুও একটু গাছের তলায় এসে আমাদের এখানে রেখেছে। এই যে ছাওয়া একটু পাচ্ছি। আর যদি ছাওয়া চাও তাহলে তো এর ভিতরে গিয়ে বসতে হবে। এর ভিতরে গিয়ে বসলে, আর জলের প্রবাহ কিন্তু আরো জোরে জোরে জল নেমে যাচ্ছে, পুরো ভাটা আসছে। দড়ি দিয়ে বড়শি গেঁথে ফেলেছিল, আর দেখা যাক এখানে কিছু ফেসেছে কিনা। দেখা যাক, কিছু আসেনি না এখনো পর্যন্ত। এ বাবা, এটা কি উঠেছে গো? বেড়ো? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বেড়ো। এটা খাই কি তোমরা? আচ্ছা, সুন্দরবনেরই একটা মাছ এটা, বাট এটাকে খায় না, এটাকে বেড়ো বলে। তো এটাকে ছাড়িয়ে এখন তুমি ছেড়ে দেবে আবার। এই ভিডিওটা আর করলাম না, কারণ দরকার নেই। তো এখানে হয়ে গেছে, চিকেন রেডি। এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর ওপরে চিকেন মেখে রেখেছে বোধহয়, নাকি ম্যারিনেট করে রেখেছে, ধুয়ে রেখেছে। আচ্ছা, তো আমার সয়াবিনটা আমি করে নেবো, তারপর ওরা ডাল করবে, তারপর ডালটা করে নিস, তারপর মাংস ধরা কষিয়ে যেরকম ভাবে ইচ্ছা খাস, ঠিক আছে?
আর আজকে কিন্তু রান্না করছে আমাদের, নামটা বল না, নজরুল। নজরুল আজকে কিন্তু রান্না করছে, বললো দাদা আগে সয়াবিন গুলো ভেজে করো। দেখি এই সিস্টেমটা নতুন দেখলাম, শিখে নাও, এসে এখন শিখে নাও। ওর হাতেই আজকে সয়াবিন খাবো, বাড়িতে তো রান্না আমি করতেই পারবো। কি দারুণ লাগছে আজকের দিনটা। रोहित कहाँ रे, कैसा लग रहा है भाई? हाँ, मेरे साथ रहेगा तो ऐसे ऐसे ही होगा, कुछ नहीं कर सकता अभी। और इसको देखो, ओ देखते देखते পেঁয়াজ কিন্তু ছেড়ে দিচ্ছে, পেঁয়াজটা কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। ও হো হো, পেঁয়াজটাকে কিন্তু সাইড করে রেখে দিয়েছে, কোনো আলাদা জায়গা তুলে নেয়নি, পেঁয়াজের সাথেই আবার আলুটাকে দিয়ে ভাজছে। আলুটা একটুখানি সেদ্ধ করা নেওয়া হয়েছিল। আর নিয়ে এসেছিলাম মিষ্টি। জাস্ট ভিউটা দেখুন কি লাগছে, অসাধারণ লাগছে। আমার সোয়াবিন এখানে তৈরি হচ্ছে, আদার্স স্টিল নাও এখনো ঘুমাচ্ছে। রোহিত মিষ্টি খাচ্ছে দেখো। এদেরকে দিস মিষ্টি, নজরুল ফজরুলকে দিবি। ওরা যে মাছটা ধরেছে সেই মাছটা আমি ছেড়ে দেবো। ওরা এখন ওখানে খেতে বসেছে। এখন সেই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি, ওই মাছটা এখন ছেড়ে দেবো। তো কাকা, থ্যাংক ইউ ভাই, ভাই খুব ভালো এনজয় করেছি। নজরুল ভাই, থ্যাংক ইউ ভাই। তোর নামটা তুই আর একবার বলে দে এখানে। আজিজুল। আজিজুল আমাদের নৌকা চালিয়ে সব জায়গায় ঘোরাচ্ছে। আজিজুল থ্যাংক ইউ। আর মাংসের হাড়গুলোকে ফেলছে। ফু आदर्श कैसा लग रहा है? सही है राहुल, 1 नंबर। हाँ बहुत अच्छा लगा। ভালো লাগছে। आदर्श फिर से बोलो एक बार। खूब भालो খুব ভালো। खूब भालो জয়ন্ত, দারুণ দারুণ। এবার এসছি এই ভাটা পড়ে যাওয়ার পর এই জায়গাটাতে এসছি। আসার পর দেখুন দারুণ লাগছে, হাওয়া চলছে ভালো। আর এখানে কত ঝিনুক পড়ে দেখুন, কত ঝিনুক পড়ে। রাহুল আবার কি এনেছে একটা, देखिए इसके अंदर में क्या है। केकड़ा है, केकड़ा केकड़ा इसका अंदर में केकड़ा है। খতরনাক চিজ কি আছে এর মধ্যে? ছেড়ে দাও এটা, কামড়ালে 12টা বাজি দেবে। কি আছে এটা? কাঁকড়া, কাঁকড়া। আবার কাঁকড়ার মতো কাঁকড়া না, কাঁকড়ার মতো কাঁকড়া না। একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এই যে চড়াটা পড়েছে, এই চড়াটাতে এই যা বড় বড় লঞ্চগুলোকে এনে কি সুন্দরভাবে এরা পরিষ্কার করছে। দেখেছেন? দেখেছেন কি সুন্দর পরিষ্কার করছে। আর ওইখানে ডাব কাটা হচ্ছে, ডাব। তো কি লাগছে, এখন ডাবগুলো খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ডাবগুলো খেয়ে মোটামুটি এখনো আরো 1.5-2 ঘন্টা আছি আমরা এই নৌকাতে। ডাপি ডাপি। আর এখান থেকে যা ড্রোন শট আসবে কি বলবো আর। ওফ, চলুন ড্রোন শট দেখুন।
আমাদের নৌকা এখন এই মাটিতে ফেসে গেছে, নিচের বালিতেই দেখুন। ও ট্রাই করছে অনেকক্ষণ ধরে, চলে গেছে। এই যে রাহুলরা, ওখান থেকে আমাদের হেল্প করতে আসছে, আর আমাদের নৌকা এখানে ফেসে আছে। ওফ, কি কোইন্সিডেন্ট! রাত্রির 12টায় আবার জোয়ার আসবে, তারপর এই নৌকা ভাসবে। আমাদের নৌকা পুরো ফেসে গেছে, পুরো নৌকা ফেসে গেছে। কি বলবেন বলুন। ওই যে ওরা আসছে, আর এদিকে এরা কন্টিনিউয়াস ট্রাই করে যাচ্ছে। দেখুন জল কত কমে গেছে। ওখানে জয়ন্ত দাঁড়িয়ে আছে, ওখানে জয়ন্ত দাঁড়িয়ে আছে, এই যে জয়ন্ত দাঁড়িয়ে আছে, ঠিক আছে। প্রায় আধ ঘন্টা ধরে এরা ট্রাই করে যাচ্ছে, বাট কিছু করতে পারছে না। এরা ট্রাই করছে, ট্রাই করেই যাচ্ছে। পিছনে জয়ন্ত আর নজরুল আছে, ওই যে মাথা দেখা যাচ্ছে। 3:30-র সময় নৌকাটা ফেসেছে, আর এখন বাজে হচ্ছে 4:15। জোয়ার কটার সময় এটা বলতে পারছে না। আমি গুগলে যা দেখলাম, গুগলে দেখাচ্ছে 10:48। আমি গুগল অনুযায়ী যা দেখলাম 10:48-এ জোয়ার দেখাচ্ছে, বাট কি হবে, কেস খেয়ে গেছি, কেস খেয়ে গেছি। जो कृष्ण भगवान, जो राम भगवान चाहेगा वही होगा। चलो, পিছনে সূর্য অস্ত যাচ্ছে, আর ঘড়িতে বাজে 5:23। এখনো পর্যন্ত আমরা একই জায়গাতে বসে আছি। জাস্ট 1-2 ঘন্টা কেউ ঘুমাচ্ছে, আমরা গান শুনছিলাম, আমি আর আদার্স। আর পিছনে দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। আর ওখানে নৌকা স্টার্ট দিয়ে আর একবার চেষ্টা করা হচ্ছে যদি আমরা চলে যেতে পারি। 3টে, 3:30 থেকে, মানে 3টে থেকে 5:30 অবধি আমরা এখানে বসে 2.5 ঘন্টা। ব্যাপক মজা হলো, ব্যাপক মজা হলো। কিভাবে ট্রাই করছে দেখুন। এদিকেও ওটা উপরে জল ওঠে, শুধু দেখুন। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হাফ ডুবে যায়। এবার আপনাদের দেখাই আমাদের নৌকা কোথায়। এবার বুঝতে পারছেন? দেখুন কত উপরে জল আসে, জোয়ার যখন আসে কত উপরে জল চলে যায়। যাক, ফাইনালি আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ি যাওয়ার পালা, শেষ মুহূর্ত। সবাই একটু আনন্দ উপভোগ করে নিচ্ছে, একটু হাওয়া খেয়ে নিচ্ছে। আবার কাল থেকে অফিস। এরপর তো আর কিছু নতুন করে দেখানোর নেই। ব্লগটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আদার্স, বাই বাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বলতে জয় শ্রীরাম, বলতে জয় শ্রীরাম।